ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষাত এবং শিক্ষা দেন। 4 নাম্বার হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ইলমান তলব করা। 3 নাম্বার অর্থ। 3 নাম্বার হাদিস শরীফের অর্থ দ্বীনের ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নাম্বার হাদিস শরীফ আত-তুহুরু শাতারুল ঈমান। 4 নাম্বার হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নাম্বার হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। 5 নাম্বার হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নাম্বার হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। 6 নাম্বার হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নাম্বার হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। 7 নাম্বার হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইবে আমার মতো যত বড়। একজন শায়ের এক বেলেন আবেদের একজন কারি আলেমের মতো যত বড়। 8 নাম্বার হাদিস শরীফ আদ-দুআ হুয়াল ইবাদা। 8 নাম্বার হাদিস শরীফের অর্থ দোয়াই ইবাদত। 9 নাম্বার হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। 9 নাম্বার হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহু তাআলার নিকট দোয়া করে না সেই আল্লাহু তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নাম্বার হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়াসআলনা। আরে তুই বলতে অত পারস না? না